আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজ আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বাইনারি সংখ্যার গল্প এই অধ্যায়ের অনুশীলনের 3 নং প্রশ্নটি। 3 নং প্রশ্নটি ছিল, দীপু একটি ডিপার্টমেন্টাল স্টোরের উপরের তলায় আটকা পড়েছে। সে কি করতে পারে? সে সাহায্যের জন্য চিৎকার করে ডাকছে, কিন্তু আশেপাশে কেউ নেই। রাস্তার উপরে সে দেখতে পায় একজন মানুষ কম্পিউটার নিয়ে গভীর রাত পর্যন্ত কাজ করছে। যেহেতু কম্পিউটারের ভাষা বাইনারি, তাই দীপু আলো জ্বালিয়ে ও নিভিয়ে বাইনারি কোড দিয়ে সেই মানুষটিকে বোঝানোর চেষ্টা করলো। বলতো জানালায় দীপু কি লিখেছে। তাহলে দীপু একটি ডিপার্টমেন্টাল স্টোরের উপর তলায় আটকা পড়েছে। সে বাইরে দেখলো যে একটি লোক কম্পিউটারে কাজ করছে। তো তখন আলো জ্বালিয়ে এবং নিভিয়ে এই সংকেতগুলো জানালায় দেওয়ার চেষ্টা করলো, যে এই সংকেতগুলো দেখিয়ে, মানে এগুলো হচ্ছে বাইনারি সংখ্যা, কারণ কম্পিউটারের ভাষা হচ্ছে বাইনারি। তাহলে এই বাইনারি সংখ্যাগুলোকে দশমিক সংখ্যায় আনতে হবে। দশমিক সংখ্যা থেকে ওই সংখ্যাগুলোকে আবার ইংরেজি বর্ণে কনভার্ট করতে হবে, করে দেখাতে হবে যে সে আসলে কি বলতে চেয়েছে। তাহলে এটা বাইনারি সংখ্যা, তাহলে প্রত্যেকটাই 5 ডিজিট করে আছে। বাইনারিকে যখন দশমিকে আনবো, তাহলে আমাদের এই সিরিজটা মনে রাখতে হবে যে 1 2 4 8 16। তাহলে এখানে প্রথম তিনটা শূন্য, তাহলে এখানে এই প্রথম তিনটা নেব না। যেখানে যেখানে শূন্য আছে সেটা নেওয়া যাবে না, যেখানে যেখানে 1 আছে সেই ঘরটা করে নিতে হবে। তাহলে চতুর্থ ঘর এখানে 1, তাহলে এখানে চতুর্থ ঘর হচ্ছে 8। তাহলে এটা দশমিক সংখ্যা হবে 8। এরপর এখানে প্রথম ঘর এবং তৃতীয় ঘর, তাহলে প্রথম ঘর এবং তৃতীয় ঘর হচ্ছে 4 আর 1 5। তাহলে এরপর এটা হবে 5। এরপরে তৃতীয় ঘর এবং চতুর্থ ঘর, তাহলে তৃতীয় ঘর এবং চতুর্থ ঘর 8 এবং 4, 8 4 12। এরপরে পঞ্চম ঘর, তাহলে পঞ্চম ঘর কত আছে? 1 2 3 4 5 16। তাহলে এটা হচ্ছে 16। তাহলে এখানে শূন্য, এখানেও শূন্য। এরপর প্রথম ঘর আর চতুর্থ ঘর, তাহলে প্রথম ঘর আর চতুর্থ ঘর, তাহলে হচ্ছে 9। তাহলে এখানে বসবে 9। তাহলে এখানে প্রথম ঘর, তৃতীয় ঘর, চতুর্থ ঘর, 8 4 12 আর 1 13। এটা হবে 13। এরপর শূন্য শূন্য। এরপর তৃতীয় ঘর এবং পঞ্চম ঘর, তৃতীয় ঘর এবং পঞ্চম ঘর, তাহলে 16 আর 4 20। এরপর দ্বিতীয় ঘর এবং পঞ্চম ঘর, দ্বিতীয় ঘর এবং পঞ্চম ঘর, 16 আর 2 18। এরপর শুধুই প্রথম ঘর, তার মানে 1। এরপর পঞ্চম ঘর 16, তাহলে এখানে পঞ্চম ঘর 16। এরপরে আবার পঞ্চম ঘর, আবারও হবে 16। এবার প্রথম ঘর এবং তৃতীয় ঘরে 1 আছে, প্রথম ঘর এবং তৃতীয় ঘরে 1 আছে, তাহলে 4 আর 1 প্রথম ঘর এবং তৃতীয় ঘর, 4 আর 1 5। এখানে তৃতীয় ঘর 4। এই হিসাবটা একটু আবার বুঝাই দেই, মানে যে ঘরে ঘরে 1 আছে সেইটা করে নেব। যেমন এখানে চতুর্থ ঘরে 1 আছে, তার মানে এখানে চতুর্থ ঘরে কত আছে? 8, সে 8 বসাইছি। এখানে প্রথম ঘর এবং তৃতীয় ঘরে 1 আছে, যেখানে শূন্য আছে সেই ঘরে হিসাব করা যাবে না। তাহলে প্রথম ঘর আর তৃতীয় ঘর, প্রথম ঘর আর তৃতীয় ঘর যদি যোগ করি 4 আর 1 5। এরপর আছে তৃতীয় ঘর এবং চতুর্থ ঘর, তাহলে তৃতীয় ঘর এবং চতুর্থ ঘর 8 4 12। এইভাবে সব এখানে রূপান্তর করে নিলাম। আচ্ছা, এরপরে তাহলে এগুলোকে ইংরেজি বর্ণে আনতে হবে। তাহলে 8তম ইংরেজি বর্ণ কত? এ বি সি ডি। তাহলে বইয়েই দেয়া আছে। তাহলে এখানে 8তম ইংরেজি বর্ণ হচ্ছে এইচ, 5 হচ্ছে ই, 12 এটা হচ্ছে এল। 16তম বর্ণ এখানে দেওয়া আছে, দেখি 16তম বর্ণ কি দেওয়া আছে? 16তম বর্ণ দেওয়া আছে পি, তাহলে এটা হচ্ছে হেল্প। এরপর শূন্য, তার মানে এ ঘরে কিছু বলবে না। এরপর 9 ঘরে আছে হচ্ছে আই। এরপর 13তম বর্ণ হচ্ছে এম, তার মানে আইয়া। এরপরে
জিরো তার মানে স্পেস 20তম বর্ণ, 20তম বর্ণ হচ্ছে টি। 18তম বর্ণ হচ্ছে আর, এরপর এক তার মানে এ, এরপর 16তম বর্ণ, 16তে আছে পি তার মানে দুইটা পি হবে, এরপর 5 তার মানে ই, এরপরে 4 হবে ডি। তাহলে এখানে লিখতে হবে যে ইংরেজি বর্ণগুলোকে সাজিয়ে পাই, ইংরেজি বর্ণগুলো সাজিয়ে পাই, সাজিয়ে পাই হেল্প and ট্রাক, মানে 8টা বলেছে TRAPPED, যার অর্থ সাহায্য করুন, সাহায্য করুন, আটকা পড়েছি, আটকা পড়েছি। এটা হচ্ছে 3 নম্বর প্রশ্নের সমাধান।